জয় মা, জয় অমিত সঞ্জীবন। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি আপনাদের উপকার হেতু আজকে একটি বিশেষ নতুন বিদ্যা দেব। খুব কঠিন একটি বিদ্যা দেব, যেটা হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দুশ্মনী সৃষ্টি বা আত্মীয়দের সাথে কি করে হচ্ছে গিয়ে জয়লাভ করা যায়। আত্মীয়দের দেখা যাচ্ছে যে মানুষ হচ্ছে নানানভাবে সমস্যার সম্মুখীন। মানুষ নানা সমস্যার কারণে মানুষকে নানানভাবে প্রতারিত করে, মানুষকে নানানভাবে সমস্যার সম্মুখীন করে। সেক্ষেত্রে একটা কঠিন ক্রিয়া দেব, যেটি হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনের সাথে দুশ্মনী সৃষ্টি। মানে এটা হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন আছে বা দুশ্মন আছে, সেই দুশ্মনের উপর এই ক্রিয়া করলে তাদের মধ্যে আজন্মকাল দুশ্মনের একটি ভাব থাকবে। বা দুজন স্বামী স্ত্রীর মধ্যে করতে পারেন, বা যত আত্মীয় বর্গ আছে যাদের আপনি পছন্দ করেন না, আপনাদের বাড়ি বারংবার আসছে, তাদের যে কোনোভাবে প্রতারিত করতে চান, এই ধরনের সমস্যায় যারা জর্জরিত বা যারা আত্মীয় স্বজন যারা প্রতারিত, তাদের জন্য একটি বিশেষ তদবির। দুশ্মনী সৃষ্টি করা দুজন স্বামী স্ত্রীর মধ্যে, দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে, দুজন ভাইয়ের মধ্যে, দুজন বউয়ের মধ্যে, দুজন ননদের মধ্যে, মানে যার মধ্যে চান আপনি এই ক্রিয়াটি করতে পারবেন। এই ক্রিয়া করতে গেলে কিছু কিছু দ্রব্যাদি লাগবে, অর্থাৎ যাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে, মেন কথা বলছে আত্মীয়দের মধ্যে বা দুজন প্রেম ভালোবাসা মানুষের মধ্যে দুশ্মনী সৃষ্টি ভালো কাজ না। তবু শয়তানের শয়তানি থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজটি, যারা শয়তান তাদের শয়তানি থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজটা খুব ভালো। মানে আপনি যে দুজনের মধ্যে দুশ্মনী সৃষ্টি করতে চান, তাহলে যে নিচে আমি একটা মেন কথা, যাদের মধ্যে আপনি দুশ্মনী সৃষ্টি করতে চান, এই ক্রিয়া করতে গেলে একটি যন্ত্রম লাগবে, একটি তসবিহ লাগবে। মানে একটি যন্ত্র অঙ্কন করতে হবে, একটি নকশা প্রয়োজন। সেই নকশাটা অঙ্কন করে কীতে অঙ্কন করতে হবে? এই নকশা অঙ্কন করতে হবে যে কাফনের কাপড়ে। একটি কাফনের কাপড় নিয়ে নেবেন। সে কাফনের কাপড়ে এই নকশাটা আপনি অঙ্কন করবেন কি দিয়ে? কালো কালি দিয়ে। করার পর কাফনের কাপড়ে এই যে যন্ত্রটি আছে, সেই যন্ত্রটি আপনি কাফনের কাপড়ে কালো কালি দিয়ে অঙ্কন করবেন। অঙ্কন করার পর নিজের যন্ত্রের মধ্যে যাদের মধ্যে দুশ্মনী করবেন তাদের মা বাবার নাম এবং তার নাম দিয়ে, তার মা বাবার নাম এবং তার নাম দিতে হবে। তার মা বাবার নাম এবং তার নাম দিতে হবে নিচে, যাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করবে। করার পর একটি এসএম আছে, একটি দোয়া আছে, যেটা পাঠ করতে হবে। 3 বার পাঠ করে 3টি ফু দিয়ে সেই পানি যাকে খাওয়াবেন তাদের মধ্যে কঠিন বিদ্বেষণ জন্মাবে, তাদের মধ্যে কঠিন মনোমালিন্য জন্মাবে, কঠিন এটা বিদ্বেষণ ভাব তাদের মধ্যে দেখা যাবে। আমি এই সেমটা দেখাচ্ছি, দেখেন সবাই। এটি হচ্ছে কিতাবুল ফেরওয়ানার একটি বিদ্যে, কিতাবুল ফেরওয়ানার একটি প্রয়োগ। আত্মীয়দের সাথে দুশ্মনী সৃষ্টি করা বা প্রেমিক প্রেমিকার মধ্যে দুশ্মনী সৃষ্টি করা একটি কঠিন বিষয়। তো এই ক্রিয়াটি করতে গেলে প্রথমে আপনার কি করতে হবে? যা লেখা আছে সেগুলোর দিকে তাকাবেন না, তাকাতে গেলে কিছু বুঝতে পারবেন না। যেটা লেখা আছে সেটা তাকাতে গেলে কিছু বুঝতে পারবেন না। শর্টে বলি, প্রথমে আপনার কি করতে হবে? প্রথমে হচ্ছে কাফনের কাপড়ের উপর এই যে এই যে তাবিজটি লিখবেন একটি। এই তাবিজটি লেখার পর তাবিজের নিচে যাদের মধ্যে বিচ্ছেদ ভাব জন্মাবেন বা যাদের মধ্যে দুশ্মনী সৃষ্টি করাবেন, তাদের মা বাবার নাম এবং তাদের নাম এর নিচে দিতে হবে। লিখে দেওয়ার পর কাফনের কাপড়ে কিছুটা পরিমাণ কবরের মাটি দেবেন। আগে কবরের মাটি দেওয়ার পরে এসএমটি দেবেন। দেওয়ার পরে একটি পোটলামোটা বানাবেন। বানিয়ে নিয়ে এই এসএমটি কী করবেন? তার বাড়ির আশেপাশে যাদের মধ্যে বিদ্বেষণ বা শত্রুতা সৃষ্টি করবেন, তার বাড়ির আশেপাশে চৌরাস্তা জনিত যে রাস্তা আছে, চারদিকে 4টি রাস্তা চলে গেছে, সেই চৌরাস্তার সামনে কি করবেন? এই তাবিজটি আপনি গেড়ে দেবেন। এবং যে এসএমটি আছে, এই যেটা দোয়াটা আছে, আমি এখন দোয়াটি পড়লাম না, পরিষ্কার বাংলা ভাষায় দেওয়া আছে। এই দোয়াটি 3 বার মন্ত্র পড়বেন এবং 3টি ফু দেবেন। 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিয়ে পানির মধ্যে করে যে দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করবেন তাদের যদি খাওয়িয়ে দিতে পারেন, তাদের মধ্যে কঠিন একটা বিদ্বেষণ জন্মাবে, তাদের মধ্যে কঠিন একটি শত্রুতা জন্মাবে। এবং এর ফলে কি হবে? এর ফলে একটি জিনিসই হবে, যাদের মধ্যে আপনি এটি ক্রিয়াটি করলেন তারা আজন্মকাল সারা জীবনের জন্য, মানে একটি বিছান নকশা, বুঝতে পেরেছেন? এই তাবিজটা কি? এটা যে কঠিন একটি বিছান নকশা, কঠিন একটি বিছানা একটি তাবিজ প্রয়োগ করলে কাজ হবে, কাজ ভুল হবে না। এবং এখানে আমার একটি কিতাব আছে, আসমানি কিতাব। যে আসমানি কিতাব থেকে আমি মন্ত্র বেশ কিছু চ্যানেলে আমি দিচ্ছি। আমার চ্যানেলে অমিত সঞ্জীবন, এই কিতাব থেকে বহু, বুঝতে পেরেছেন কিতাবটা কত মোটা। এটা আমার তৈরি করা কিতাব।
যেটা আমি দিচ্ছি এটা আসমানি কিতাব, 3 ভাষায় ইংরেজি, বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় লিখিত। দেখা আছে মহামৃত্যু সঞ্জীবনী, তারাপীঠ, কামাখ্যা শুদ্ধ তান্ত্রিক স্বীকৃতি, প্রদীপ গাঙ্গুলি। এই পুস্তকের মন্ত্র সম্পূর্ণ গুরুমুখী, মন্ত্রের সঠিক উচ্চারণ এবং বিধিমতো নিয়ম পালন করলে কাজ নিশ্চিত। আমার অ্যাড্রেস আছে সাপুর 3 নম্বর কলোনি, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। মানে এটা আমি নিজের স্বার্থে ব্যবহার করি, নিজের জন্য ব্যবহার করি, যে কারণে এটা আমি কাউকে দিই না। বহু মানুষ চেয়েছে, আমি কাউকে আজ পর্যন্ত কিতাবটি দিই না। আমি আজকে যে বিদ্যাটি দিলাম সেই বিদ্যাটা হচ্ছে কিতাবুল ফেরওয়ানার 174তম পাতার এই বিদ্যাটি। যাদের কাছে আছে দেখে নেবেন। এখানে বহু কঠিনভাবে দেওয়া আছে, যেটা পালন করতে গেলে হয়তো সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যে কারণে আমি শর্টকাটে একটি পদ্ধতি বই বলে দিলাম। এটি কাপড়ের কাপড়ে কালো কালি দিয়ে লিখবেন, লেখার পর তার উপর কিছু কবরের মাটি দেবেন, রুহু জাগিয়ে নেবেন। যে কবরের মাটিতে কাজ করবেন রুহু জাগিয়ে নেবেন, শ্মশান জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে সেই মাটি নিয়ে কাপড়ের কাপড়ে কালো কালিতে এটি সেম লিখবেন। লেখার পর যাদের মধ্যে সৃষ্টি করবেন তাদের নাম দেবেন। দেওয়ার পরে এসএমটি শত্রুর বাড়ির আশেপাশে চৌরাস্তা এটি পুঁতে দেবেন। এবং যে এসএমটি দিলাম এই এসএমটি 3বার পরে 3বার মন্ত্র পরে 3টি ফু দিয়ে এই পানি, মানে এটা পাকের পানি লাগবে, যে পানি সবসময় পাক খায়। নদীতে চলে যাবেন, যে পানি সবসময় পাক খায় সেই পাকের পানি 1 বোতল নিয়ে চলে আসবেন। নিশনে পানির উপরে এই দোয়াটি, এই এসএমটি 3বার পরে 3টি ফু দেওয়ার পর সেই পানিটি যাদের মধ্যে খাইয়ে দেবেন তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে আপনি তাদের কিছু খাওয়াতে পারবেন না, কিছু প্রয়োজন নেই খাওয়ানো, তার দুয়ারের সামনে বাড়িতে সেই পানিটা দুয়ারের সামনে ছিটিয়ে দিলেও কাজ হবে। এই পানি স্পর্শ করার মাত্র পানি ডিঙানোর মধ্যে তাদের মধ্যে কঠিন বিদ্বেষণ জন্মাবে, কঠিন শত্রুতা জন্মাবে এবং ধীরে ধীরে তারা এমন একটি কঠিন শত্রুতায় পরিণত হবে যে দুজন কেউ কাউকে দেখতে পারবে না। যতজনের মধ্যে কাজ করবেন সকলের নাম, বাবার নাম দিয়ে দেবেন, দিলেই কাজ হয়ে যাবে। জয় মা মৃত্যু সঞ্জীবনী নামগুলো সুবর্ণ উপস্থাপন সম্পূর্ণ করবো। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো হে মা।